যদি দুনিয়ার মানুষেরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চায়, তাহলে তারা তিনটি যেন কাজ করে। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই না, রাসূলের ভালোবাসা পেতে চাই না, এমন কেউ আছি? রাসূলুল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা তিনটি কাজ করো। এক নম্বর, ফালিয়ুসদিক হাদিসাহু, যখন কথা বলবে সত্য কথা বলো। যখন কথা বলবে মিথ্যা কথা বলা যাবে না। দুই নম্বর, ওয়ালিয়ুদ্দি আমানাতাহু ইযা উতুমিনা, যখন তোমার কাছে পরের সম্পদ আমানত হিসেবে রাখা হবে, তুমি আমানতের খেয়ানত করবে না। তৃতীয় নম্বর, ওয়ালিয়ুহসিন জিওয়ারা মান জাওয়ারাহু, তোমার যারা প্রতিবেশী আছে তুমি তাদের সাথে সুন্দর আচরণ করো, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইস্য, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, এটা হচ্ছে প্রতিবেশীর এক নম্বর হক। দুই নম্বর, প্রতিবেশীর হক হচ্ছে তার সাথে খারাপ ভাষায় কথা না বলা, তার মনে কষ্ট না দেওয়া। প্রতিবেশীর দুই নম্বর হক হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা বর্ণনা করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনলো এবং পরকালকে বিশ্বাস করে নিল, তারা যেন তাদের প্রতিবেশীদেরকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা কোনোদিন একজন মুসলমানের লক্ষণ হতে পারে না। সম্মানিত ভাইস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর কসম তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। বলি নাউযু